সুস্থতা হচ্ছে সবথেকে বড় নিয়ামত। শারীরিকভাবে সুস্থ না থাকলে আপনি না পারবেন ভালোভাবে জীবনযাপন করতে, না পারবেন খেতে, না পারবেন শুতে, না পারবেন মোবাইল দেখতে, না পারবেন ইউটিউবিং করতে। তো সবকিছু মিলে সুস্থতা হচ্ছে সবথেকে উপরে। আর সুস্থতা আল্লাহর বড় নিয়ামত। সেটা আমরা যখন অসুস্থ হই তখন বুঝতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। শিউলি। তো আজকে আপনাদের জন্য গতকালকের আর পরশুদিনকের ভিডিও নিয়ে আসছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যারা যারা ভিডিওটা শুরু করেছেন দেখা, অবশ্যই এক্ষুনি একটা লাইক দিয়ে দেন, না হলে ভুলে যাবেন। আর যারা দিয়ে দিয়েছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধু যদি কখন আমার ভিডিওতে জয়েন করে থাকো, তারা অবশ্যই, যদি আমার ভিডিওটা তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো এই কেকটা হচ্ছে তোমাদের ভাইয়া মানে ওর অফিসের ওখানে বড় অনুষ্ঠান হয়েছিল। ওর অফিসে অনেক বড় বড় লোকেরা আসে, তো ওখানে অনেক কেক হয়েছিল। ও আমার জন্য একটা কেক নিয়ে আসছে। তোমরা আবার ভেবো না যে আমার কোনো অনুষ্ঠানের জন্য, না, আমার কোনো অনুষ্ঠান না। তো এই তো ছিল, এই ভিডিওটা ছিল পরশুদিনকের। আর এটা হচ্ছে গতকালকে তোমাদের জন্য একটু ভিডিও করলাম। তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে এই ভিডিওটা আসলে কি। এইগুলো হচ্ছে আমি যে তোমাদের ভিডিওগুলো দেখি, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করতেছি, যে আমি তোমাদের পুরো ভিডিওগুলো দেখি। আর কিছু কিছু আপুদের ভিডিও আমি নিঃস্বার্থে দেখি, একদম ফুল ওয়াচ করে দেখি। আর নতুন যাদের ভিডিও দেখি তাদের ভিডিও আমি ফুল ওয়াচ করে দেখি। না, এর মানে এই না যে আমি তোমাদের বলছি তোমরা ফুল ওয়াচ করে দেখো। আসলে জানো, ফুল ওয়াচ করে দেখলে তোমার চ্যানেলেরই উপকার হবে। এতে আমি তোমার উপকারের কথা শুধু এতটুকু বলতেই পারি, কিন্তু বাদবাকি কাজটা তো তোমার হাতে, তাই না? তো তোমার ফুল ভিডিও তুমি কারোর দেখবা, হয়তো ভাবো যে হ্যাঁ, এত ভিডিও দেখলে অন্য কারোর ভিডিও দেখতে পারবো না, এত টাইম ধরে একটা ভিডিও যদি দেখি। তোমরা হয়তো বিশ্বাস করবা না যে আমি 18 মিনিট, 20 মিনিট, 15 মিনিট, 16 মিনিট, 12 মিনিট, 13 মিনিট মানে ফুল ওয়াচ করি, একদম জানো না। আমি কখনো ওই টাইম দেখি না যে কার কয় মিনিটের ভিডিও। আমি জাস্ট শেষ হওয়া পর্যন্ত আমি দেখি, তাইতে যতক্ষণই হোক। তো এটা আসলে আমার নিজস্ব মনে হলো, আমি দেখি, তাই দেখি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই যদি পারো দেখো, তাতে তোমার চ্যানেলেরই উপকার হবে আমার মনে হয়। ভেবো না যে আমি তোমাদের বলছি তোমরা দেখো, তোমরা দেখবা তোমার চ্যানেলের উপকার হবে। ভেবো না যে আমার ভিডিও তুমি ফুল দেখবা, আমার ওয়াচ টাইম বাড়বে। না, এটা একদমই ভুল। তুমি যেমন আমাকে ওয়াচ টাইম দিবা তোমার আমার ভিডিও দেখে, এতে তোমার ওয়াচ টাইমও কিছুটা জমা হবে। এটা তুমি মিলিয়ে নিও। তো যা হোক, চলে আসলাম। এটা করে দেখো। এটা হচ্ছে আসলে কি, কালকে তোমাদের ভাইয়া সকালে খাওয়া দাওয়া করে বেরোয় যায়। ওর মানে আসলে কি, কালকে রান্না করিনি, এই তরকারিটা ছিল পরশুদিনকের। তো আসলে কালকে যেহেতু তরকারি ছিল, এই জন্য রান্না করা হয় নাই। পুঁই শাক আর হচ্ছে বাটা মাছ দিয়ে আমি পরশুদিন রান্না করছি। পরে ও তরকারি যখন ছিল, ভাবলাম যে আজকে আর রান্না করব না, এটাই দিয়ে খাবো। আর তোমাদের ভাইয়া না একদম বাসি খাবার খেতে চায় না, এই জন্য আমি কিন্তু বেশিরভাগ সময় এক প্রকার তরকারি রান্না করি। কারণ কি জানো, আমরা খাই একদম কম, আমাদের খাওয়ার ইয়াটা খুব কম। ধরো আমি 2-3 প্রকার রান্না করলাম, থেকে যাবে, কিন্তু পরের দিন তোমাদের ভাইয়া একদম খেতে চায় না ওই তরকারিটা। তোমরা দেখো, তোমরা যখন 2-3 প্রকার রান্না করবে, ওই তরকারিটা কিন্তু থেকে যায়, বেঁচে থাকে। তো আমার সমস্যা ওইটাই। আমি খেতে পারি, আমার যদি খাবারটা মানে ভালো থাকে, নষ্ট না হয়, আমার খেতে একদমই সমস্যা নেই। কিন্তু তোমাদের ভাই একদম বাসি তরকারি, বাসি ভাত, কোনো জিনিস দেখো, আমি যদি কোনো পরোটা বানাই, সেটা বাসি হলে বলে ফেলে দাও, এরকম আর কি। ও একদম বাসি কোনো খাবার খেতে চায় না, এই জন্য বেশিরভাগ সময় আমাদের একটাই তরকারি রান্না করা হয়, যাতে একদিনই খেয়ে ফিনিশ করে দেওয়া হয়। আর আমরা খাওয়া দাওয়া একদম কম আমাদের, আমরা দুজনই একদমই কম খাবার খাই। তো এই আর কি তোমাদের বললাম। আরও অনেক কিছু আছে যেটা হয়তো একটু একটু করে বলবো।
শেয়ার করব তোমাদের সঙ্গেই। তো তোমাদের তো মনে একদম প্রশ্ন জাগে, হয়তো অনেকে কমেন্ট করে জানাও না, হয়তো অনেক কিছু ভাবো যে কি মনে করব, এরকমটা হয়তো ভেবে অনেক কিছু কমেন্টে জানাও না, কিন্তু আমার উপলব্ধি হয়। হ্যাঁ, তো আমি উপলব্ধি করি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই তোমাদের জানাবো। তো এদিকে কিন্তু দেখো তোমাদের ভাইয়াকে কিন্তু আমি এই যে ফোন আর একটা দেখতেছো আমার হাতে, এটা কিন্তু আমি ওকে কল দিয়েছি ওর কাজের ওখানেও। দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেছে। ও আজকে 2টোর দিকে বেরোয়ছে, ওর বসের সঙ্গে একটু মানে কাজ আছে, এই আর কি। তোমরা যারা এখনও লাইক দাও না, একটু লাইক দিয়ে দাও প্লিজ আপু ভাইয়ারা, তাহলে আমার চ্যানেলটার জন্য একটু ভালো হবে, আমার চ্যানেল অন্য অন্য জায়গায় একটু পৌঁছতে পারবে। তো যা হোক, তোমাদের ভাইয়া আসলে ওর বসের ওখানে আগেই চলে যায়, ওর বস এক জায়গায় নিয়ে যাবে ওকে, সেজন্য 2টো মানে মালয়েশিয়া টাইম 2টোর সময় বেরিয়ে যায়। 2টো মানে বোঝো তো, বাংলাদেশ টাইম 12টা আর মালয়েশিয়া টাইম 2টো। এই তো তারপরে তোমার ভাইয়াকে মানে ও খাওয়া দাওয়া করে, পরে আমাকে 2 গাল খাইয়ে দিয়ে ও বেরিয়ে যায়। পরে যে আমি এসে মানে বিছানায় শুয়ে পড়ছি, তখন আর ওঠা হয় না। এই তো পরে 6টার দিকে উঠছি, মানে 6টা বাজার 15 মিনিট আগে উঠছি। উঠে এই তো একটু গোসল করলাম, তারপরে হচ্ছে কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে বাইরে নিয়ে নাড়ছি বাসার সামনে। তারপরেই তো এই যে ডাঁটা আর পুঁই শাকের তরকারি ছিল, 2টা কাঁচামরিচ, এক টুকরো পেঁয়াজ, তারপরে একটা রসুনের কোয়া, এইগুলো নিয়েই তোমাদের সামনে খেতে বসে গেলাম। আর তোমাদের ভাইয়ের সঙ্গে এই যে কথা বলতেই আছি, তোমাদের ভয়েস দিচ্ছি আমি আজকে। আর এটা হচ্ছে গতকালকের ভিডিও। তোমাদের ভাইয়ের সঙ্গে খাওয়ার সময় কথা বলি, ওর শরীরটা একটু অসুস্থ, তোমরা আমাদের জন্য দোয়া করো। ও ডাক্তার দেখাইছে অবশ্য, ওষুধ ওষুধ দিছে, তো সেটা খাওয়াতে একটু আগের থেকে একটু সুস্থ হয়েছে। তো এখন একটু সুস্থ, যাক আলহামদুলিল্লাহ। তোমরা দোয়া করো যাতে পুরোপুরি সুস্থ হয়। আমার শরীরও একটু অসুস্থ ছিল গতকাল, মাথা যন্ত্রণা ছিল বেশ ভালোই, পরশু দিনকে থেকে মাথা যন্ত্রণা ছিল। তো এখন মোটামুটি আছি তোমাদের দোয়ায়, আরও আল্লাহর রহমতে এখন মোটামুটি তোমার ভাইয়াও সুস্থ আছে একটু। দোয়া করো আমাদের জন্য। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। নতুন বন্ধু যারা আসো আর পুরনো বন্ধু যারা আমার পাশে আছে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। শরীর ভালো না থাকলে, সুস্থ না থাকলে কোনো কিছু ভালো লাগে না। না ইউটিউবিং, না কোনো খাওয়া, না দাওয়া, না ঘুমানো, না কোথাও ঘোরা, কোনো কিছুই শান্তি লাগে না। আসলে শরীরের সুস্থতা হচ্ছে সবথেকে বড় একটা নিয়ামত। টাকা পয়সা ধন সম্পদ সুস্থতা কিন্তু দিতে পারবে না। এটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত, আল্লাহর বড় নিয়ামত। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই পর্যন্তই। আসলে এই ভিডিওটা গতকালকে করা, তো কালকে আমি আসলে আপলোড করতে চেয়েছিলাম, পারি নাই, হয় নাই, যে কোনো মন মানসিকতা মানে চাই নাই, শারীরিকভাবে মানে কেমন যেন ভালো লাগলো না। তো যারা যারা এই পর্যন্ত থাকলে আমার সঙ্গে, তাদেরকে অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, অনেক দোয়া। তো তোমরা এভাবেই পাশে থেকো। আর লাইক না দিলে এখনই একটা লাইক দিয়ে দাও। শেষ পর্যায়ে এসে তাও বলি কি করব। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।